হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর ইম্পর্টেন্ট একটা টপিক যে ভেক্টর। আমি কিন্তু তোমাদের ইন্টিগ্রেশনের ক্লাস দিচ্ছি, ক্যালকুলাসের ক্লাস দিচ্ছি তোমাদেরকে। আমি অলরেডি অনেকগুলো পার্ট দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অনেকেই কমেন্ট করছে স্যার ভেক্টরটাও শুরু করে দিন। তো আমি একদিন ইন্টিগ্রেশনের ক্লাস দেবো, একদিন ভেক্টরের ক্লাস দেবো, ঠিক আছে? তাহলে আমাদের দুটোই কভার হয়ে যাবো, ঠিক আছে? তো দেখো আজকে ভেক্টরের প্রথম ক্লাস। তো প্লিজ তোমরা বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করে নাও। একদিন ইন্টিগ্রেশনের ক্লাস দেবো, একদিন ভেক্টরের ক্লাস দেবো, ঠিক আছে? অথবা সকালে ইন্টিগ্রেশন দিলে বিকেলে রাত্রে দিলে ভেক্টর দেবো, এরকম অল্টারনেটিভ করে দেবো, ঠিক আছে? বা সকালে ভেক্টর দিলে রাত্রে ইন্টিগ্রেশন দেবো। দিনে একটা বা দুটো ক্লাস তোমার 100% পাবেই। এভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্ক করাবো। আর তোমরা জানো আমি এসএনডে বই থেকে করাই। তো এসএনডে বই প্রত্যেকটা অঙ্ক তোমরা আমরা এই ভিডিওতে কভার করে দেবো, ঠিক আছে? যারা নতুন তারা জানো না, প্লিজ একবার আমার ভিডিও দেখে নাও। আমি কত সুন্দরভাবে তোমাদেরকে আস্তে আস্তে করে বুঝিয়েছি কনসেপ্ট প্লাস এসএনডে বইয়ের প্রত্যেকটা অঙ্ক একটা অঙ্ক বাদ দিই না আমি। তোমরা জানো আমার রেগুলার ক্লাস দেখো। আর সবাইকে অনেক ধন্যবাদ, আমার ইন্টিগ্রেশনের ভিডিও তাতেও ভালো রেসপন্স করেছো। তো আশা করি ভিক্টরের ভিডিওটা ভালো লাগবে, ভেক্টরের ক্লাসটা তোমাদের খুব সুন্দর লাগবে। তো মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো আবার ক্লিয়ার করি, কিন্তু দিনে দুটো করে ভিডিও বা পার ডে একটা বা দিনে দুটো পেতে পারো। আজকে যদি ভেক্টর দিই, কালকে দেবো ইন্টিগ্রেশন, আবার পরের দিন ভেক্টর ইন্টিগ্রেশন, ভাবে আমি কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করি। আজকে বুঝবো ভেক্টরের প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে ভেক্টর বীজগণিত। মাথায় রাখতে হবে এই যে ভেক্টরের পার্টটাতে টোটাল 15 নাম্বার আছে। তার মধ্যে শুধু ভেক্টরের মধ্যে আছে 5 নাম্বার, আর ভেক্টর 3D এর মধ্যে আছে, যেখানে আছে অনেকগুলো পার্ট আছে, তারপরে সমতল আছে, সেখানে আছে 10 নাম্বার। তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট না। এখানে তিনটে পার্ট আছে। 5 নাম্বার যে আছে ভেক্টর, এখানে তিনটে চ্যাপ্টার আছে। নাম হচ্ছে ভেক্টর বীজগণিত, তারপর হচ্ছে দুটি ভেক্টরের গুণফল অর্থাৎ ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, তারপর আছে দিক কোসাইন দিক অনুপাত। এই তিনটে চ্যাপ্টার মিলে মাত্র 5 নাম্বার আছে। হ্যাঁ, তিনটে চ্যাপ্টার মাত্র 5 নাম্বার। তো এই যে প্রথম চ্যাপ্টার ভেক্টর বীজগণিত, এটা হচ্ছে কিন্তু কনসেপ্টের চ্যাপ্টার। এখান থেকে 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে, আমি লিখে দিলাম 100%। এখান থেকে এই চ্যাপ্টার থেকে মাত্র 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে। তাহলে কি কি কোশ্চেন থাকবে, কি কি, বেশি ডিটেইলস পড়ার দরকার নেই। আর এই চ্যাপ্টার থেকে ডিটেইলস তোমরা অলরেডি পড়েছো ক্লাস 11 এ ফিজিক্সে ভেক্টর ছিল, তাই না? তা ক্লাস 11 এ ফিজিক্সে ভেক্টরে তোমরা এই ভেক্টরের অনেকগুলো ত্রিভুজ সূত্র, তারপর অনেকগুলো সামান্তরিক সূত্র, এগুলো আমি আর পড়াবো না, ঠিক আছে? এগুলো কোশ্চেনও আসে না, এগুলো আমি পড়াচ্ছি না। আমি টু দ্য পয়েন্ট এই চ্যাপ্টার থেকে কি কি দরকার, কারণ তোমাদের জানো তোমরা টাইম খুবই কম, মাত্র 4 মাস টাইম। এই 4 মাসের অন্তত পরীক্ষা হবে, তাই প্লিজ ভালো করে বোঝো। স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদের, ভালো করে স্মার্ট স্টাডি করতে হবে। হারা বোঝার মধ্যে পড়ে গেলাম একদমই না। কম সময়ের মধ্যে ঠিকঠাক টু দ্য পয়েন্ট পড়ে আমি ভালো রেজাল্ট করতে পারি, তাই প্লিজ আমাকে ফলো করো। আমি তোমাদের টু দ্য পয়েন্ট পড়িয়ে সুন্দর ভালো করে তোমাদের গুছিয়ে দেবো সবকিছু, ঠিক আছে? চলো এই চ্যাপ্টারে আমি টু দ্য পয়েন্ট কি কি দরকার, কারণ 2 মার্কসের একটা কোশ্চেন আসবে আর কিছু কনসেপ্ট দরকার আমাদের, সেগুলো আমি সব ক্লিয়ার তোমাদের কভার করে দিয়ে কোশ্চেন আমাদের এসএনডে বইয়ের কোশ্চেনগুলো সলভ করে দেবো, ঠিক আছে? চলো এই ভেক্টর বীজগণিত আগে বলো, ভেক্টর কাকে বলে? এগুলো সব ফিজিক্সে পড়েছো, মান আছে, দিক আছে, হ্যান মান, এসব আমার দরকার নেই। কাকে বলে উদাহরণ দেয়, এগুলো আমাদের অঙ্কের মধ্যে নেই। অঙ্কে টু দ্য পয়েন্ট জানতে হবে। তাহলে টু দ্য পয়েন্ট জানবো কি করে, দেখো। আচ্ছা, ভেক্টর মানে মান দিক দুটোই থাকবে, তোমরা জানো ভালো করে। ওকে, তাহলে ভালো করে শুনবে। আমি বললাম দেখো, আমি বললাম একটি ভেক্টর এই এ ভেক্টর, একটা ভেক্টর যার মান দিক দুটোই আছে। তাহলে একে বোঝানোর জন্য যেহেতু দিক আছে, মানে ডিরেকশন আছে, তাহলে একটা ভেক্টরের মাথার উপর এরকম একটা তীর চিহ্ন দিতে হয়। এর মানে কি বলো? মানে এই এ ভেক্টরে কি আছে বলো? মান তো আছে এবং দিকও আছে। দিক মানে এই তীর চিহ্ন দেওয়া আছে, এদিকে দিক আছে, ঠিক আছে? ওই জন্য ভেক্টরের ক্ষেত্রে তীর চিহ্ন দিতে হয়, যেহেতু দিক নির্দেশ করে। ওই জন্য এটা নিয়ে বড় চাপ নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে ভেক্টর মানে এটা আছে। একটা ভেক্টরের মাথার উপর এই তীর চিহ্ন দিতে হবে। ওকে, আবার বলছি আমি টু দ্য পয়েন্ট পড়াবো, এত হাবিজুবি পড়াবো না, কারণ 11 ফিজিক্সে পড়ে নিয়েছে, ঠিক আছে? আমি টু দ্য পয়েন্ট কি দরকার সেটাই পড়াচ্ছি তোমাদের। তাহলে একটা ভেক্টরের মাথার উপর তীর চিহ্ন থাকবে, এর মানে হচ্ছে যে এটা একটা ভেক্টর দিক নির্দেশ করছে। বললাম এই ভেক্টরের একক ভেক্টর, এই ভেক্টর দিকে একক ভেক্টর কি হবে? এর একক ভেক্টর ভালো করে মাথায় রাখবে, বা ইউনিট ভেক্টর। কি ভেক্টর বললাম? ইউনিট ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট কথা। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি হবে বলো? এটা হবে এই এ ভেক্টর, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস না, বাই মড অফ এ ভেক্টর। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই একটা ভেক্টর, এর একক ভেক্টর কি হবে? এর একক ভেক্টর হবে এ ভেক্টর, মানে এ নিজেই ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর কি জিনিস সেটা একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? একটু পরে বোঝাচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর পয়েন্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, যেটা আমাদের 11 তোমরা হয়তো শিখেছো কিনা জানি না, বাট তোমাদের
অঙ্ক যেটা আমাদের করতে হবে ক্লাস 12 এ সেটা মাথায় রাখতে হবে যে এ ভেক্টরের একক ভেক্টর হচ্ছে কি, যে ও নিজেই ভেক্টর অথবা বাই ডিভাইড বাই মড অফ এ ভেক্টর। এটা তোমাদের টু দ্য পয়েন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, বুঝে গেল? সরি, এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে। নাম্বার 2, জানতে হবে পজিশন ভেক্টর কি জিনিস। ওকে, আমি বললাম পজিশন ভেক্টর। দেখো, পজিশন ভেক্টর অথবা অবস্থান ভেক্টর কি জিনিস জানতে হবে। কি বললাম আমি? বলো অবস্থান ভেক্টর, যেটা আমাদের কোশ্চেনে আসবে। ক্লিয়ার করো বিষয়টা, অবস্থান বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, ওকে, সেটা কি জিনিস দেখো। সেটা হচ্ছে যে আমি বললাম মূলবিন্দু সাপেক্ষে, অর্থাৎ মূলবিন্দু মানে হচ্ছে ও, এই মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু পি, ভালো করে বুঝবে বিষয়টাকে, বুঝে নাও কাকে বলে আসবে না, বিষয়টা বুঝে নাও। মূলবিন্দু এটা অরিজিন, এই মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু পি এর অবস্থান ভেক্টরকে ডিনোট করা হয় ও পি দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু পি এর অবস্থান ভেক্টর ডিনোট করা হয় ও পি দিয়ে। ঠিক আছে, তাহলে কোশ্চেন কিভাবে আসবে স্যার, বিষয়টা বুঝে নাও। আমি বললাম মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু পি এবং কিউ এদের অবস্থান ভেক্টর যথাক্রমে সরি মূলবিন্দুর সাপেক্ষে একটা বিন্দু পি আর কিউ এর ভেক্টর যথাক্রমে অবস্থান ভেক্টর যথাক্রমে একটা হচ্ছে এ আর বি, অর্থাৎ পি এর অবস্থান ভেক্টর হচ্ছে এ আর কিউ এর হচ্ছে বি। ওকে, ভালো করে শুনবে। মূলবিন্দুর সাপেক্ষে পি এন্ড কিউ দুটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এন্ড বি। তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর এ আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি যে এটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, এটা বুঝে নাও যে পি কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি বলতো, দেখো কিউ পড়ে আছে, তার বলবো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর, ওকে, মাইনাস পি এর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও যে যেহেতু ও বিন্দুর সাপেক্ষে পি কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, যদি কোনো দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, কারণ পি আর কিউ দেওয়া আছে, তাহলে পি কিউ মানে হচ্ছে যে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর, মানে যে সেকেন্ডে থাকবে তার অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? এটা হচ্ছে সূত্র। তাহলে কি বলো, এর অবস্থান ভেক্টর কি দেওয়া ছিল কিউ এর, বলো বি, তাহলে বি ভেক্টর মাইনাস কি পি এর কি দেওয়া ছিল এ। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে। বোঝা গেল? আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই আর একটা, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। ওকে, দেখো আমি বললাম যে পি একটা ভেক্টর, এর পি এর অবস্থান ভেক্টর হচ্ছে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলছে যে এভাবে নির্দেশ করছে যে টু আই ক্যাপ কি জিনিস বলো তো? আই ক্যাপ মানে হচ্ছে কি জিনিস বলি, লিখি তারপর বলছি, প্লাস 3jk প্লাস কে কে ক্যাপ, শুধু কে ক্যাপ। আর কিউ একটা ভেক্টর, আচ্ছা ভেক্টর চিহ্ন দিয়ে দাও, এটা বললাম মাইনাস জে ক্যাপ প্লাস 5k। এবার ভালো করে বোঝো আই ক্যাপটা কি বলছে। আই ক্যাপ মানে হচ্ছে যে এক্স ও এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর বা ও এক্স অ্যাক্সিস বরাবর এর ইউনিট ভেক্টর, হ্যাঁ, একক ভেক্টর। আর জে ক্যাপ মানে হচ্ছে যে ওয়াই অক্ষ, অর্থাৎ 3D এর মধ্যে বলছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ও ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর কে হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। ঠিক আছে, মেইনলি মাথায় রাখবে 3D এর ক্ষেত্রে এটা একটা 3D, এই 3Dটা তোমাদের যেহেতু বোঝানো হয় না বিষয়টাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। ওকে, টাইম এত কম তো ওই জন্য তোমাদের শর্টকাট বাবা বোঝানোর চেষ্টা করছি বিষয়গুলোকে। দেখো এই ও এক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ কে বোঝানো হয়, ও এক্সিস ও এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই ক্যাপ বোঝানো হয়, আর ও জে কে হচ্ছে ও ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর তাকে জে ক্যাপ দিয়ে ডিনোট করা হয়, আর কে কে হচ্ছে ও জেড বরাবর যে ইউনিট ভেক্টর তাকে কে ক্যাপ দিয়ে ডিনোট করা হয়। বুঝতে পারলে? আচ্ছা, যাই হোক, তাহলে পি একটা ভেক্টর, তার অবস্থান ভেক্টর বললে 2ik প্লাস 3k প্লাস kk, আর কিউ হচ্ছে মাইনাস jk প্লাস 5k। এবার যদি আমাকে কোশ্চেন করে স্যার পি কিউ ভেক্টরটা কি হবে, পি কিউ কি করবো বলতো, কিউ ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস পি অবস্থান ভেক্টর, তাহলে কিউ মানে এটা, তাহলে হবে মাইনাস jk প্লাস 5kk মাইনাস এটা হবে 2ik প্লাস 3jk প্লাস kk।
ওকে, বিষয়টাকে একদম ইজিলি বোঝার চেষ্টা করো। তাহলে সেটা মাইনাস যখন করবো, ভেক্টরের মাইনাস, ভালো করে শুনবে, আমি তোমাদের মাইনাস প্লাস এখনো করাইনি, যদি তাহলে এখানে বুঝিয়ে দিই ব্যাপারটা ইজি হয়ে যাবে। তাহলে ভেক্টর যখন মাইনাস প্লাস করবো তখন মাথায় রাখতে হবে আই এর সঙ্গে আই মাইনাস প্লাস হবে, জে এর সঙ্গে জে মাইনাস প্লাস হবে, কে এর সঙ্গে কে মাইনাস প্লাস হবে। বা বিষয়টাকে বুঝে নাও। তাহলে এখানে আই তো নেই, তাই না? তাহলে এখানে আই নেই, তাহলে এখানে বলতে পারি কি বলো, যে 0 ইন্টু আই ক্যাপ, বলতে পারি না? 0 ইন্টু আই ক্যাপ বলতে পারি তো? নেই মানে 0 ইন্টু বলতে পারি। তাহলে কি বলতো, এই 0 এর সঙ্গে 2 এর আই ক্যাপের সঙ্গে যোগ বিয়োগ হবে, তাহলে কি হবে দেখো তো, 0 আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ করলে কথা হবে মাইনাস 2 আই ক্যাপ হয়ে যাবে। আবার দেখো মাইনাস জে ক্যাপ আর মাইনাস প্লাস মাইনাস 3 জে ক্যাপ, তাহলে কি হবে বলো, মাইনাস 1 আর মাইনাস 3 কত হবে, মাইনাস 4 জে ক্যাপ, প্লাস 5 কে ক্যাপ আর মাইনাস কে ক্যাপ, তাহলে কি হবে প্লাস 4 কে ক্যাপ হবে। এটা হচ্ছে পিকিউ ভেক্টর, বুঝা গেল? এটা হচ্ছে পিকিউ ভেক্টরটা বোঝাচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টাকে? তাহলে ভেক্টর প্লাস মাইনাস বুঝে গেলে যে প্লাস ভেক্টর প্লাস মাইনাস শুধুমাত্র আই এর সঙ্গে আই, প্লাস মাইনাস করতে হয় জে এর সঙ্গে জে আর কে এর সঙ্গে কে। তা এইটুকু ছিল অবস্থান ভেক্টরের মূল বিষয়, যে তোমাকে পিকিউ মানে কি, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, কিউ ভেক্টর অবস্থান ভেক্টর মাইনাস পি ভেক্টর। এটা উদাহরণ দিয়ে বুঝালাম যে পিকিউ মানে হচ্ছে যে এটা মাইনাস এটা, অর্থাৎ কিউ মাইনাস পি, তাহলে কিউ আগে লিখলাম মাইনাস পি লিখলাম। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হলো কি? ওকে, এখানে প্লাস মাইনাসটা বুঝে গেলাম যে ভেক্টরের প্লাস মাইনাস কি, আই এর সঙ্গে আই আর জে এর সঙ্গে জে প্লাস মাইনাস করতে পারবো। ক্লিয়ার? ওকে, আশা করি অবস্থান ভেক্টর ক্লিয়ার হলো, আর বেশি কিছু জানতে লাগবে না তোমাদের। এখান থেকে এই চ্যাপ্টার থেকে এতটা মানে 3টে চ্যাপ্টার থেকে মাত্র 5 নাম্বার আছে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসতেও পারে, আবার নাও আসতে পারে। আসার চান্স খুবই বেশি আছে, আসলে 2 মার্কসেরই আসবে, আর না আসার চান্স অনেক বেশি আছে। আর কি কি কোশ্চেন আসবে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেইলস আলোচনা করবো, ঠিক আছে? আমি বিষয়টাকে বুঝে নাও। ওকে, অবস্থান ভেক্টর বুঝলাম, এটা ভালো করে শুনবে। তাহলে আমি লিখলাম যে ধরি যে আর একটা ভেক্টর, আমি বললাম যে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস কে জেড কে কে। ওকে, তার মানে আমি কি বললাম বলো তো, আই কে মানে কি বলো, ও এক্স অক্ষ বরাবর তার ইউনিট ভেক্টর, জে কে মানে হচ্ছে ও ওয়াই বরাবর ইউনিট ভেক্টর, কে কে মানে ও জেড বরাবর ইউনিট ভেক্টর, যেটা বোঝালাম একটু আগে। ওকে, যাই হোক, এবার এখানে আমাদের কোশ্চেন যেটা আসবে, এই যে আর একটা ভেক্টর এর স্কেলার উপাংশ এন্ড ভেক্টর উপাংশ। আচ্ছা, তাহলে এক নম্বরে বলি আমি, এর ভেক্টর উপাংশ কি হবে? ভেক্টর উপাংশ, এর ভেক্টর উপাংশ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেক্টর উপাংশ কি হবে? তাহলে একটা ভেক্টরের ভেক্টর উপাংশ হবে কি বলতো, দেখো তো এই পুরোটাই হবে, অর্থাৎ এক্স আই ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর উপাংশ, কমা ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ, এটা হচ্ছে তার ভেক্টর উপাংশ। ক্লিয়ার? আচ্ছা, স্কেলার উপাংশ কি হবে? কোশ্চেন আসবে, ঠিক আছে? স্কেলার উপাংশ কি হবে? স্কেলার উপাংশ কি, শুধুমাত্র মান থাকবে, দিক থাকবে না, তাই না? তার মানে শুধু মানগুলো হবে, অর্থাৎ এক্স হবে, আই ক্যাপ হবে না, জে ওয়াই হবে আর জেড হবে। কেন বলো তো? কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মানে কি বলো, দিক নির্দেশ করছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। ওই জন্য ভেক্টর মানে কি, মান ও দিক দুটোই থাকবে, মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে, মান ও দিক। আই ক্যাপ জে ক্যাপ কে মানে কি, দিক নির্দেশ করছে ও এক্স বরাবর, ও ওয়াই আর ও জেড বরাবর, তাই না? দেখো মাথার সিম্পল ভাবে মাথায় রাখো, ভেক্টর মানে কি, ভেক্টর মানে মান ও দিক দুটোই থাকবে, তোমার দেখো মানও আছে দিকও আছে। আই ক্যাপ মানে কি, এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষ বরাবর, কে ক্যাপ মানে কি জেড অক্ষ বরাবর। ওই জন্য দেখো তো ভেক্টরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। কিন্তু স্কেলারের ক্ষেত্রে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই, কারণ এখানে মান শুধু থাকবে, দিক নির্দেশ তো থাকবে না। স্কেলার মানে কি, শুধু মান থাকবে, দিক থাকবে না। তাই এখানে দেখো তো শুধু এক্স ওয়াই জেড আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই। কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, স্কেলার উপাংশ এন্ড ভেক্টর উপাংশ বের করতে বলবে। ক্লিয়ার? এইটুকু বোঝা গেল? এবার দেখো, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি বললাম যে একটা ভেক্টর বললাম, এই একটা ভেক্টর আমি বললাম 3i কে প্লাস 4j কে মাইনাস 7k। আমি বললাম এনি স্কেলার লাইক 2 3 4 5 6, এনি স্কেলার আমি বললাম 2 ইনটু a কে, মানে কি হবে বলতো, 2 এর সঙ্গে প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো কিন্তু ভেক্টর। ক্লিয়ার? তাহলে বলো 2a ক্যাপ কি হলো, তাহলে গুণ করে দাও 2 দিয়ে 6i ক্যাপ। তোমরা এগুলো কিন্তু হয়তো তোমাদের 11 এ শিখেছো, ঠিক আছে? এটা বোঝা গেল? ক্লিয়ার? হয়তো 11 তোমরা এগুলো শিখেছো ফিজিক্সে, তাই এগুলো নিয়ে ডিটেইল আলোচনা করছি, ঠিক আছে? চলো, এবার যেটা জানতে সেটা হচ্ছে কি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি,
সমরেখ বা একরেখীয়, যদি কোথাও দুটি ভেক্টরকে সমরেখ বা একরেখীয় বলে। আমি বললাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটি ভেক্টরকে যদি সমরেখীয় বলা হয়, কি বলা হয় বলো? সমরেখীয় বা সমরেখ। সমরেখ, মাথায় রাখবে ভালো করে টার্মটা, সমরেখ, সমরেখ অথবা একরেখীয়, একরেখীয় অথবা সমান্তরাল। এই কথা যদি বলে যে এই দুটো ভেক্টর তখনই একরেখীয় হবে, মাথায় রাখবে কোন কন্ডিশন? কন্ডিশন হচ্ছে সমরেখ, একরেখীয়, সমান্তরাল হলে কন্ডিশন হচ্ছে যে ফার্স্ট ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার লাইক মিউ ইকুয়াল ইনটু সেকেন্ড ভেক্টর হবে। যদি এই কন্ডিশন হোল্ড করে যে ফার্স্ট ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার ইনটু, এটা মিউ হচ্ছে কি বলতো? এনি স্কেলার, মিউ হচ্ছে এনি স্কেলার বা যে কোনো স্কেলার, মিউ 1 2 3 4 5 6 যে কোনো কনস্ট্যান্ট বা স্কেলার হতে পারে। মিউ কি বলতো? যে কোনো স্কেলার। স্কেলার মানে কি বলতো? শুধু মান থাকবে, হ্যাঁ, তখন 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে। তাহলে কি বললাম আমি? এই দুটো ভেক্টরকে ভেক্টর সমরেখীয় বা একরেখীয় বা সমান্তরাল তখনই বলবো যখন যে ফার্স্ট ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার ইনটু সেকেন্ড ভেক্টর যখন হবে, তখন বলবো যে এই দুটো ভেক্টরকে পরস্পর সমরেখীয় বা একরেখীয় বা সমান্তরাল। তাহলে একরেখীয় সমান্তরাল বললে এই কন্ডিশন হোল্ড করবে, ঠিক আছে? আর যদি দেখাতে বলে সমান্তরাল একরেখীয়, তাহলে এটা আমরা দেখাবো, এটা হলো মানে একরেখীয় বলবো, আর একরেখীয় বললে এটা লিখতে পারি। যে একরেখীয় বা সমরেখীয় বা সমান্তরাল বলতে এটা লিখতে পারি। আর যদি বলে না তুমি দেখাও, প্রমাণ করো একরেখীয় সমান্তরাল, এটা তাহলে এটা প্রমাণ করবো। ওকে, যে a ভেক্টর ইকুয়াল টু 2 ইনটু b ভেক্টর সাম স্কেলার ইনটু b ভেক্টর। ক্লিয়ার? মিউ এর জায়গা 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। এটা মাথায় রাখতে হবে, কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের আসবে। ক্লিয়ার হলো আমার কথা? কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। এই ফার্স্ট চ্যাপ্টার কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, পরিষ্কার বোঝা গেল? আর একটা কোশ্চেন দেখো, আমি বললাম এ একটা ভেক্টর xi কে প্লাস 3j কে প্লাস 7k কে এন্ড d একটা ভেক্টর 2i কে মাইনাস, আচ্ছা y লিখো এখানে, এখানে z দিই। হ্যাঁ, তার আমি বললাম এখানে মাইনাস 3j কে মাইনাস 4k কে। এবং আমি বললাম যদি a ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর হয়, অর্থাৎ ভেক্টর যদি সমান হয়, যদি ভেক্টর দুটি যদি সমান হয়, তাহলে বলতে হবে কি বলো? এটা ইকুয়াল টু এটা মানে কি? এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ xi কে প্লাস yj কে প্লাস zk কে ইকুয়াল টু b ভেক্টর মানে এটা 2i কে মাইনাস 3j কে মাইনাস 4k কে। তার মানে আমার দুটি ভেক্টর যদি ইকুয়াল হয়, তাহলে বলতে পারি কি বলতো? এর যে স্কেলার মান i ক্যাপের আর এর যে স্কেলার মান দুটো ইকুয়াল হবে, অর্থাৎ x ইকুয়াল টু 2 হবে এন্ড y ইকুয়াল টু কি হবে বলো? মাইনাস 3 হবে, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস 3 এন্ড z ইকুয়াল টু কত বলো? মাইনাস 3। ক্লিয়ার? তাহলে এটা আমরা সহজে বলতে পারবো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, দুটি ভেক্টর যদি ইকুয়াল হয় তাহলে আমরা সহজে এটা বলতে পারবো। ওকে, বোঝা গেল এটা? এবার দেখো, এটা ছিল বেসিক কনসেপ্ট, এগুলো ছিল, এগুলো সিম্পল জিনিস, এগুলো নিয়ে বেশি চাপানোর দরকার নেই। হ্যাঁ, এবার বইয়ের মধ্যে যত কোশ্চেন আছে এসএনডি বইয়ের মধ্যে, প্রথমে হচ্ছে দেখি আমাদের বইটা বের করি। আচ্ছা, এসএনডি বই তোমরা জানো আমি এসএনডি বই করাই সবসময়। এসএনডি বই পেজ নাম্বার 18, 18 পেজ নাম্বার, 18 পেজ নাম্বার। এই 18 পেজ নাম্বারের যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আছে সেগুলো থেকে সব করতে হবে, যেগুলো করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য 2 মার্কসের কোশ্চেন আসবে, আর আমি চ্যালেঞ্জ করছি আমার পড়ানো মানে 95% কোশ্চেন করিয়ে দিচ্ছি, সেখান থেকে পরীক্ষা কিন্তু তোমাদের আসবে কোশ্চেন। না, আচ্ছা দেখো, তাহলে এই কাকে বলে বর্ণনা দাও, এ করে, এগুলো কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে? তো সংজ্ঞা দাও, সংজ্ঞা টঙ্গা কিন্তু আসে না। তোমাদের কোশ্চেন কি আসবে আমি বলে দিচ্ছি তোমাদের। না, হ্যাঁ, 3 থেকে কোশ্চেন শুরু করো, 3 থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে? প্রথমে 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসবে। ওকে, চলো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী করাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন। কত মার্কস? 2 মার্কসের কোশ্চেন করেছে, ঠিক আছে? 2 মার্কসের কোশ্চেন গুলো করাচ্ছে, যেগুলো পরীক্ষা কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তাহলে পেজ নাম্বার কত? পেজ নাম্বার 18, ভেক্টর বীজগণিতের এসএনডি বইয়ের সংক্ষিপ্ত কোশ্চেন করাচ্ছি আমি, ঠিক আছে? চলো আমি করাচ্ছি 3 নাম্বার থেকে শুরু করবো, কারণ 3 নাম্বার থেকে কোশ্চেন শুরু হয়েছে, তার আগে কাকে বলে ওগুলো আসবে না। তো
তো 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পি এবং কিউ, পি ও কিউ বিন্দু দুটি অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাই না? তাহলে বলছে ও কিউ কিউ পি কত হবে? তাহলে চলো, পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে যে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিয়েছে। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত বলেছে বলো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলেছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটা পি এর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের পরিষ্কার বলে দিয়েছে। বলছে তাহলে বলছে যে কিউ পি ভেক্টরটি কত হবে? কি বের করতে বলেছে বলো আমাদের? বলো, আমাদের বলেছে যে কিউ পি এই ভেক্টরটি কত হবে, ক্লিয়ার? এটা নির্ণয় করতে বলেছে। তাহলে একটু আগে তোমাদের করার না অবস্থান ভেক্টর যেটা বলেছে, যেহেতু অবস্থান ভেক্টর বলে দিয়েছে এগুলো, যে পি এর অবস্থান ভেক্টর এটা, কিউ এর এটা অবস্থান ভেক্টর, কি বলতে পারে বলো? যে কিউ পি মানে কি বলতে পারে বলো? পি এর অবস্থান ভেক্টর, তাই না? পি এর অবস্থান ভেক্টর মাইনাস এটা, দেখো এটা মাইনাস এটা, তাই না? বলেছিলাম সেকেন্ডটা মাইনাস প্রথমটা, মাইনাস কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর, তাই তো আমি বলেছিলাম, তাই না? তাহলে কি হবে দেখো, মান বসিয়ে দাও। তাহলে পি এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে বলো? পি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস কিউ, সরি, কিউ এর অবস্থান ভেক্টর কি আছে বলো? মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ক্লিয়ার? চলো মাইনাস দিয়ে গুণ করে দাও। 2i ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস আছে প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ক্লিয়ার? এবার চলো i এর সঙ্গে i যোগ বিয়োগ হবে বলেছিলাম না? তো এটার সঙ্গে এটা যোগ বিয়োগ হবে, তাহলে কত হবে? 2i ক্যাপ প্লাস 3i ক্যাপ হবে 5i ক্যাপ, k ক্যাপ আর k ক্যাপ তো এখানে কোথায় আছে? আচ্ছা j ক্যাপ দেখো তো j ক্যাপ কোথায় আছে? এখানে j নেই, এখানে j 4j আছে, তাহলে প্লাস 4j হয়ে যাবে। আর শুধু i ক্যাপ আর 5i ক্যাপ কি হবে? প্লাস 6, সরি k ক্যাপ আর 5k ক্যাপ হবে 6k ক্যাপ। এটা হচ্ছে অ্যানসার, যে কিউপির অবস্থা ভেক্টরটা হবে এটা 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা হচ্ছে অ্যানসার 3 নম্বর অংশ। ক্লিয়ার হলো? একদম সহজ বিষয়টা, যা বোঝালাম তার মধ্যে থেকে আসে, তাই না? চলো পরে কোশ্চেন 4 নম্বরটা দেখো। আচ্ছা বুঝতে পারলেন? দেখো পরে কোশ্চেন দেখো 4 নম্বরটা কি বলেছে, নাম্বার 4। আবার সংজ্ঞা দাও, আবার সংজ্ঞা দিতে 4 নম্বর কোশ্চেনটা কাকে বলে বা সংজ্ঞা দিতে বলেছে, করতে হবে না, দরকার নেই, এগুলো কোশ্চেন আসে না। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5-এর দুটো কোশ্চেন আছে, 5-এর 1, 5-এর 2। 5-এর 1 কি বলেছে? 5-এর 1 বলছে আর একটা ভেক্টর দিয়েছে x a ভেক্টর প্লাস y b ভেক্টর প্লাস z c ভেক্টর। কোশ্চেনটা পড়ো ভালো করে। 5-এর 1 বলছে এটা দেওয়ার পর বলেছে যে a ভেক্টরের অভিমুখে r ভেক্টরের স্কেলার উপাংশ, ভালো করে শুনবে। কোশ্চেন বলছে যে এই a ভেক্টরের অভিমুখে এই r ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে বলো এর স্কেলার উপাংশ কি আছে বলো? এর অভিমুখে তাহলে কি আছে বলো? সে এটা হবে x। তাহলে এই a ভেক্টরের অভিমুখে a ভেক্টরের অভিমুখে r এর স্কেলার উপাংশ কি হবে বলো? আর স্কেলার মানে কি? শুধু মান থাকবে, দিক তো থাকবে না। তাহলে বলো কার এর বলেছে, তার এর কি আছে বলো? এর দিকে x আছে, তাহলে হবে কত? অ্যানসার x হবে। ঠিক আছে, বুঝা গেল? স্কেলার উপাংশ মানে কি? শুধুমাত্র মান থাকবে, দিক তো থাকবে না। তাহলে বলো এই এর অভিমুখে মানে এর দিকে বলেছে, এর দিকে কি আছে? x আছে, তাহলে হবে x অ্যানসার। ক্লিয়ার, বোঝা গেল? এটা হবে অ্যানসার x। চলো 2 নম্বরটা কি বলেছে? বলছি যে ওপি একটা ভেক্টর দিয়েছে। দেখো 2 নম্বর কি বলেছে? ওপি ওপি ভেক্টরটা বলেছে যে x i কে প্লাস y j কে প্লাস z কে কে হলে y অক্ষ অভিমুখে কি বলছে? হলে বলছে, কোশ্চেনটা বোঝো আগে। বলছে y অক্ষ অভিমুখে ওপির ভেক্টর উপাংশ। তাহলে ওপির ভেক্টর উপাংশ হল y অক্ষ, তাহলে এই y অক্ষ অভিমুখে এর ভেক্টর উপাংশ কি হয় বলো? এর y অভিমুখে ভেক্টর উপাংশ কি হবে? এর ভেক্টর উপাংশ হবে কি বলো? yj। সিম্পল কোশ্চেন।
এটা ভেক্টর ফাংশন। ভেক্টর ফাংশন মানে কি বলে, মান থাকবে আর দিক দুটোই থাকবে না। তাহলে দেখো তো, যে কে মানে দিক নির্দেশ করছে ওয়াই অক্ষ বরাবর, আর ওয়াই তো থাকবেই মানটা। তাহলে বলো ওয়াই অক্ষ বরাবর মানে কি, যে কে বরাবর থাকবে, তাহলে মান ভেক্টর ফাংশন মানে কি, মান ও দিক দুটোই থাকবে। এটা তো হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? ভেক্টর ফাংশন মানে হচ্ছে ওয়াই জে কে। বোঝা গেল? এটা একদম সহজ কোশ্চেন, কঠিন একদমই না। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেনটা করে দরকার নেই, অঙ্ক না, এরকম কিছু ডেফিনেশন টাইপের দিয়েছে, দরকার নেই। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারে সহজ কোশ্চেন দিয়েছে। 7 নাম্বারটা কি বলেছে দেখো, এ ভেক্টর দেওয়া আছে, বলছে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, এন্ড বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। হলে সরি ভুল লিখলাম, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর বি মানে i মাইনাস 2j ক্যাপ প্লাস মাইনাস 4k ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা দেওয়া আছে বি ভেক্টর। ওকে, তাহলে কোশ্চেন বলেছে মড অফ, ও মডুলাস তোমাকে বলিনি না, মডুলাসটা বলে দিচ্ছি। দেখো কোশ্চেন বলেছে যে মড অফ 3a ক্যাপ প্লাস 3a ভেক্টর প্লাস 2b ভেক্টরের মান কত, এটা মান কত, এটা বলেছে। ঠিক আছে, 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর এর মান কত। তাহলে মডুলাসটা বলিনি, মডুলাসটা বুঝে নাও। আচ্ছা আমি এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম এ একটা যদি ভেক্টর হয়, আচ্ছা আর ভেক্টর যদি এটা হয়, এ না আর, আমি বললাম আর ভেক্টর যদি এটা হয় যে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে, যদি আর ভেক্টর এটা হয়। ওকে, তাহলে যদি বলে মড অফ আর ভেক্টর, মডুলাস কি হবে আমি বলতে চাইলাম, ভুলে গেছিলাম, বলে দিচ্ছি। এর হবে রুট অফ আর, এর মান অর্থাৎ কি হবে এক্স স্কোয়ার প্লাস মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে মান হবে। ঠিক আছে, মডুলাস ভ্যালু হবে। মডুলাস ভ্যালু হচ্ছে যদি বলে যে একটা ভেক্টরের মডুলাস ভ্যালু কি হবে, তো মডুলাস ভ্যালু হচ্ছে যে এই এর মান এক্স 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 অক্ষ বরাবর যে মান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হবে মডুলাস ভ্যালু। তো সেম কোশ্চেন কি বলেছে, 2a ভেক্টর প্লাস 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর এর মডুলাস ভ্যালু কত হবে। দেখো তো এ ভেক্টর দেওয়া, তাহলে 3a করে নিই, 3a বলেছে না, তাহলে 3a বের করে নাও আগে। তাহলে কি হবে দেখো, 3a ভেক্টর মানে 3 দ্বিগুণ করে দাও, তাহলে 6i ক্যাপ মাইনাস 3 5 15 j ক্যাপ প্লাস 9k। ক্লিয়ার? 3 আমরা 3 দ্বিগুণ করে দিলাম, বোঝা গেল? তারপর দেখো 2b বলেছিল না, তাহলে b কে 2 দিয়ে গুণ করে দাও, 2b ভেক্টর কি হবে দেখো তো, তাহলে হবে 2i কে মাইনাস 4j কে মাইনাস 8k। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো এর মডুলাস, তাহলে প্লাস করে দাও, প্লাস বলেছে তাকে প্লাস করে দাও দুটোকে। তাহলে কি করবে, দেয়ারফর মডুলাস পরে আগে প্লাস করো, 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর ইকুয়াল টু এটা প্লাস এটা, অর্থাৎ 6 আর 2 দেখো i প্লাস হয়ে 8i হয়ে যাবে। এই দুটো প্লাস হয়ে গেলে কত হবে, প্লাস মাইনাস মাইনাস, তার প্লাস করলে কত হবে 19 জে ভেক্টর, এই দুটো কত হবে বলো, প্লাস করলে প্লাস 1 কে ভেক্টর, অর্থাৎ কে ভেক্টর। ক্লিয়ার হলো? এবার এর মডুলাস বের করতে বলেছে, তাহলে মডুলাস অফ 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর। ওকে, তার মানে কত হবে রুট ওভার 18 স্কয়ার, তাই না? তাই তো সূত্র, এটা x স্কয়ার 18 স্কয়ার হবে প্লাস মাইনাস 19 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার। ক্লিয়ার? তাহলে কত হবে অ্যান্সার দেখে নাও একবার। 28 কত হয় 64 প্লাস 19 এর স্কয়ার কত হয় বলো, দেখো 19 এর স্কয়ার কত হয় দেখো, ভালো করে শুনে নাও। 20 স্কয়ার হবে 400, 19 এর স্কয়ার হচ্ছে 361 মেবি হবে 361। ঠিক আছে, 361 1 স্কয়ার 1। ওকে, তাই একটু যদি যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কত হয় দেখো না, এটা একটা চলো ক্যালকুলেশন করো, এটা যোগ বিয়োগ করো। তাহলে 6 4 একে 5 একে 6। ওকে, তাহলে হবে এটা 6 12 2 আর থাকলো 1 একে 4, তাই তো হচ্ছে দেখো তো।
আমার যোগটা ভুল হতে পারে, দেখো 4 যে 6 আর 612 2 আর থাকলো 1 3 একে 4 426, তাহলে ওটা আবার 426, কার জানি না, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার, এত এগো বা মডেলটা ধরে এটা রেখে দেবে। তাহলে এটা মান বের করছি, এটা মান কত হয় বলো, পুরো 426। ক্লিয়ার হলো? কিন্তু যোগ বিয়োগের কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দিও, কারণ মেন কনসেপ্টটা হচ্ছে এটাই যে যোগ করার পর তার 3 দিয়ে 2 দিয়ে গুণ করলাম, যোগ করলাম, মডুলাস ভ্যালু মানে এটাই। ঠিক আছে, চলো এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল 7 নম্বরটা? ওকে, এভাবে কিন্তু মডুলাস ভ্যালু বের করতে হবে। চলো 8 নম্বরটা করি। 8 নম্বরটা কি বলেছে দেখো, সেম জিনিস বলেছে যে a প্লাস বি এবং a প্লাস বির মডুলাস নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখো করে ফেলি। 8 নম্বর দাও, a ভেক্টর বলেছে, কি বলেছে দেখো, 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k। এন্ড বি ভেক্টর কত বলেছে দেখো, বি ভেক্টর বলেছে i প্লাস 2j প্লাস k, i প্লাস 2j প্লাস k। ওকে, এটা বলেছে। দিয়ে বলেছে যে a প্লাস বি বের করতে বলেছে। চলো a প্লাস বি বের করো। শোনা, এদের প্লাস করলে কত হয়, 3i ক্যাপ, এদের প্লাস করলে প্লাস 5j ক্যাপ প্লাস, এদের প্লাস করলে কত হবে, মাইনাস এর কাছে মাইনাস, পরের সময় মাইনাস আছে 3 কে ক্যাপ, তাই না? তাই তো হবে। চলো এটা এটা অ্যান্সার চেঞ্জ হয়ে অ্যান্সার পেয়ে গেল। আবার কি অ্যান্সার চেঞ্জ বলে, এটা শুধু না, এর মড বের করতে বলেছে, তাই দুটো অ্যান্সার চেঞ্জ করে, এটা আর মড। তাহলে মডুলাস বের করো, দেয়ারফর মডুলাস অফ a প্লাস b। চলো শুধু a প্লাস b বের করতে বলেছিল, বের করে দিলাম, এটা অ্যান্সার পেয়ে গেলাম। আর অ্যান্সার এর মডুলাস, মডুলাস মানে কি, রুট ওভার এটা স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 3, তাই না? চলো কথা দেখো, 9 প্লাস 25 প্লাস 9, কোথায় দেখো 9 9 9 18, 18 আর 25, চলো কোথায় 18 দেখো 25 18 যোগ করলে কোথায় দেখো 8 5 13 3 হাতে করে 1 2 2 4 43। ক্লিয়ার হলো? এটা অ্যান্সার, যে মডুলাস অফ এটা। বিষয়টাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। না, বিষয়টাকে বোঝার চেষ্টা করো, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, আর কিছু না। ঠিক আছে, 4 নম্বরে ক্লিয়ার হয়ে গেল। 9 নম্বরটা 2 মার্কসের কোশ্চেন কিন্তু এভাবে থাকতে পারে। আর হ্যাঁ, এগুলো তো করাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটাও আমি তোমাদের বলে দেবো। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 9 নম্বরটা বলছে আলফা একটা ভেক্টর, কি তো আছে দেখো, 2i কে মাইনাস 5j কে প্লাস 4k কে, 2i কে মাইনাস 5j কে প্লাস 4k, এন্ড বিটা একটা ভেক্টর, বিটা কি বলেছে, i কে মাইনাস 4j কে প্লাস 6k, i কে মাইনাস 4j কে প্লাস 6k কে। ওকে, কে বলছে 2 আলফা মাইনাস বিটা নির্ণয় করো। তাহলে 2 আলফা মাইনাস বিটা আগে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করো, 2 আলফা মাইনাস বিটা। তাহলে 2 আলফা মানে আলফার সাথে 2 গুণ করো। 2 আলফা মানে কত হয় দেখো, 4i কে এর সাথে 2 গুণ করে দাও, মাইনাস 10 j কে প্লাস 8k কে। তাহলে 2 আলফা মানে জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, আমাদের কি বের করতে বলছে, देयरफॉर 2 আলফা মাইনাস বিটা, এটা নির্ণয় করতে বলছে। 2 আলফা মাইনাস বিটা কত, 2 আলফা মাইনাস বিটা। তাহলে 2 আলফা মাইনাস বিটা, 2 আলফা কে আগে লিখো, এটা মাইনাস এটা, তাহলে করলে কত হয়, একবারে করব, একবারে করলে একবারে করে দিতে হবে। দেখো তুই একবারে করছি, দেখো একবার করছি না, লিখে করছি। 2 আলফা লিখলাম মাইনাস বিটা, বিটা মানে এটা। চলো মাইনাস একবার গুণ করে দাও বিটাকে, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস i ক্যাপ মাইনাস প্লাস 4j ক্যাপ মাইনাস 6k। ওকে, বিটাকে মাইনাস ছিল, ওই জন্য মাইনাসে গুণ করে দিলাম। চলো যোগ বিয়োগ করো, 4i মাইনাস i হবে 3i, মাইনাস 10j প্লাস 4j হবে মাইনাস 6j, মানে প্লাস 8k মাইনাস 2k হবে, মাইনাস 6k হবে প্লাস 2k ফ্যাক্টর। তাই এটা পেলাম কত বলো, 2 আলফা মাইনাস বিটা ভেক্টর। ওকে, এটা আমাদের নির্ণয় করতে বলেছিল, এটা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের এটা অ্যান্সার বের করতে বলেছিল, এটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আরেকটা অ্যান্সার চেয়েছে, কি বলো, ভালো করে পড়ো কোশ্চেনটা। বলছে যে 2 আলফা মাইনাস বিটা মানে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এর অভিমুখে একক ভেক্টর কি হয় বলো, তাহলে এর অভিমুখে একক ভেক্টর কি হয় বলো, একটু একক ভেক্টর পড়লাম না, যে এটাই হবে তার সঙ্গে মডিউলাস হবে, এটা হবে, তাই না? তাই তো হবে। তাহলে এর অভিমুখে লিখবো, দেখো দেওয়ার পর
টু আলফা মাইনাস বিটা এর অভিমুখে একটি একক ভেক্টর হবে, একটি একক ভেক্টর হবে কি হবে বলো, টু আলফা মাইনাস বিটা বাই মডুলাস অফ টু আলফা মাইনাস বিটা। না নিশ্চয়ই বললাম একক ভেক্টর মানে কি, ওই ভেক্টর বাই মডুলাস অফ ওই ভেক্টর। তাহলে এই ভেক্টর তো জানি, তাহলে মডুলাস বের করতে হবে, তাই না? মডুলাস বের করতে হবে, মড অফ টু আলফা মাইনাস বিটা। মডুলাস কি হয় বলো, 3 স্কয়ার প্লাস মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কত হয় দেখো, 9 প্লাস 36 প্লাস 4, তাই না? তাহলে কত হয় দেখো, 10 10 সরি 9 36 4 40 হবে 49 মানে হচ্ছে 7। ওকে 7 পেয়ে গেলাম। তাহলে এর মডুলাস 7, তাহলে অ্যানসার কত হয় বলো, এটা বাই 7 তাহলে 1/7 ইনটু এই ভেক্টরটা কত পেয়েছিলাম বলো, 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা অ্যানসার। বুঝে গেল? তাহলে এটা মানে কত, 7, এর মান 7 পেলাম, তাহলে 1/7 নিচে আছে 1/7 ইনটু এটা মানে কত, এটা অ্যানসার। বুঝে গেল? এই কোশ্চেনটা এভাবে কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। বুঝে গেল? আচ্ছা বাই 7 দিলেও কিন্তু হবে এটা, ঠিক আছে? যদি বাই 7 দিতে তাও হতো, কোনো সমস্যা নেই। তাহলে এর অভিমুখে একটা একক ভেক্টর মানে কি, ওই ভেক্টর বাই মডুলাস অফ ওই ভেক্টর। বোঝা গেল? তাহলে আমাদের 9 পর্যন্ত কোশ্চেন একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেল সবার ক্লিয়ার হয়েছে তো? কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমি আবারও বলি, যদি আমার পড়ানো ভালো লাগে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করবে। আমি প্রত্যেকটা ভিডিও তাই বলছি, প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এত সহজভাবে আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ইন্টিগ্রেশনের প্রত্যেকটা পার্ট আছে, আবার এই ভেক্টরের একটা, দুটো পার্টই আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আর এলপিপি রৈখিক প্রোগ্রাম ভিডিও একটা পার্ট আছে, সেটা আমি একদিন টাইম লাগবে একটা ভিডিও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আমার ভিডিও যদি প্রথম থেকে কেউ শেষ পর্যন্ত ফলো করো, 100% কোনো টিউশন কাউকে পড়তে হবে না, একদম ভালো করে দেখবে, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি অফলাইনে কেউ পড়তে চাও, আমি বেলঘড়িয়াতে পড়াই, ভালো করে শুনুন বিষয়টা। আমি কিন্তু বেলঘড়িয়াতে পড়াই, হ্যাঁ কোথায় পড়াই, বেলঘড়িয়াতে পড়াই। ওকে, বেলঘড়ি রেলওয়ে স্টেশনের পাশাপাশি পড়াই। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? যদি কেউ আশেপাশে থাকো, 8967813440 এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করে অফলাইন পড়ার জন্য বলতে পারো, ঠিক আছে? আশেপাশে যদি থাকো, আমি রেলওয়ে স্টেশনের পাশে একদমই পড়াই। আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে একটা রিয়েক্ট করবে, স্যার ভালো লেগেছে একটা কমেন্ট করবে, ঠিক আছে? আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।